পিছনের যিনি নায়ক, যিনি দীর্ঘ বিএনপি স্থানীয় নেতাকর্মীদের অনেকে জানেন না তারেক রহমান সরাসরি এসব কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে অনেক মানবিক কাজ করে আসছে। তিনি চান না এসব প্রকাশ্যে আসুক। গোপনে নীরবে তিনি এসব কর্মকাণ্ড পরিচালনা করেন। যারা সাহায্য বা সহযোগিতা পাচ্ছে তারাও জানতে পারেন না এটি তারেক রহমান করছে। তারা মনে করেন বিএনপি বা নেতাকর্মীরা তাকে সহযোগিতা করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এসব কর্মকাণ্ড আমাদেরও উৎসাহিত করে মানুষের পাশে দাঁড়ানো। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে, আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে যাচ্ছে। @24 পাবনা। জনসেবামূলক কাজে সম্পৃক্ত রাস্তা হোক, অবশ্যই আমরা তাদের নামে আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। আমি চাই না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি অনেক আগে থেকেই কিন্তু এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে পরিবারগুলো গুম ও খুনের শিকার হয়েছে, গুরুতর আহত হয়েছেন, এদেরকে কিন্তু হেল্প করা শুরু করেছিলেন। উনি কিন্তু এ পর্যন্ত আমাদের দলের এবং আমাদের বিএনপি পরিবারের যে সমস্ত নেতাকর্মীরা গুম হয়েছে সারা বাংলাদেশে, এই সমস্ত নেতাকর্মীদের পাশে অতি গোপনে সে সাহায্য সহযোগিতা শুরু করেছিল। আসলে আমাদের নেতা তারেক রহমান উনি একজন প্রচার বিমুখ। এই সমস্ত জিনিসগুলো প্রচারে আসুক উনি কখনোই চায়নি, কিন্তু এগুলো অল্পভাবে শুরু করেছিলাম আমরা, যেটার এখন এত বৃহত্তর আকর শুরু হয়েছে যে বিএনপি তখন মনে করেছে এই সাহায্য সংস্থার সাথে, খুমগুন পরিবারের সাহায্য সংস্থার সাথে এটা একটি সংগঠন করা উচিত, যার ফলেতে আমরা বিএনপি পরিবারের সৃষ্টি করেছেন, যার প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান যখন শুরু করেছিলেন তখন আমরা শুরু করেছিলাম মাত্র 44 জন আহত, নিহত এবং গুম পরিবারকে নিয়ে। এখন আমরা প্রতি বছরে যে হেল্প করি, ঈদ উপহার পাঠাই, এগুলো এই 44 জনের সংখ্যা ছাড়িয়ে এখন সেটা 1300-র উপরে পৌঁছেছে। আরও যোগ হয়েছে সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে। আমি বৈষম্য বিরোধী আন্দোলন বলতে চাই না, বাংলাদেশের মুক্তির আন্দোলন বলবো, বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা বলবো, যে মুক্তিযোদ্ধার শুরু করেছিলেন আমাদের কিশোর ছাত্র জনতা, যে মুক্তিযোদ্ধা আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে আমাদের গৃহ পর্যন্ত, যে মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছে আমাদের মা বোনেরা ঘরে বসে থাকেননি, সেই মুক্তিযুদ্ধ আমরা সফল পেয়েছি। তাদের উদ্দেশ্যে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার উদ্দেশ্যে আজ আমরা এই পাবনাতে এসেছি। সারা বাংলাদেশের ন্যায় পাবনা আজকে শেষ করে হয়তো আমরা আজকে সাভারে চলে যাব, সেখানেও একটি আমাদের অনুষ্ঠান আছে, আমরা নেতাকর্মীরা সেখানে দিয়ে ঢাকায় ফিরবো ইনশাল্লাহ। আমাদের এমন সংখ্যা খুবই কম, হাতে গোনা। আমরা তন্ন করে খুঁজে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাচুরিয়া, আমাদের ছাত্র এবং যুব যারা কর্মী আছে তারা তন্ন করে খুঁজে আমাদের এই 1200 উপরে লিস্ট তৈরি করেছে। আমার জানা মতে যদি এরকম কেউ হয়ে থাকে আমাদেরকে তাদের নাম দিবেন, ঠিকানা দিবেন, আমরা যাচাই বাছাই করে দেখব। যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা অ্যাড করে নেব এবং তারা আর কখনোই আমাদের ইয়ে থেকে বঞ্চিত হবেন না, সাহায্য সংস্থা। থ্যাংক ইউ।
বাবা